শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনি না উম্মে আইমানের কলিজা ফাইটা যায়। উম্মে আইমান হাত দুটো বানাইতে ডাক দে, মুহাম্মদ আয় আমার বুকে আয়। মুহাম্মদ রে, আমি জানি তুমি জীবনে বাবার চেহারাটাও দেখো না, ছোট মানুষ 6 বছর বয়সে চিরতরে এতিম হয়ে গেল। আমি উম্মে আইমান কথা দিলাম রে, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমি তুমি মুহাম্মাদের পিছু ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো নবী যে 6 বছর একদম ফুল এতিম হয়ে গেছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের এত মহব্বত করেছেন, এতিমদের এত মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের এত মহব্বত, এত গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে লাগাতার একের পর এক এতিমের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, তোমরা যারা আমার এতিম বান্দাদের সম্পদ অন্যায়ভাবে পেটের ভিতরে ঢুকায় না, মনে রাখো রে, এতিমের সম্পদটা হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। আর তোমাদের মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্যায়তে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। অনেক আয়াত আল্লাহ নাযিল করেন। আল্লাহ বলেন, এতিমের সম্পদ টাল বাহানা করো না, যখন এতিম বড় হবে বুঝবে, ওটা ওরে ভালো করে বুঝাই দাও। ওর ভালো সম্পদগুলো টাউটামি করে তোমার সাথে সংমিশ্রণ করে ভাগাভাগি করে নিবা, এটাও চলবে না। আল্লাহ আমাদের টাউটামির খবর আগে থেকে জানে। ঠিক কিনা বলেন? কি ধরনের টাউটামি করতে পারে আল্লাহ জানে না। আর অবাক হবেন যে এগুলো আল্লাহ আবার এভাবে ভেঙ্গে ভেঙ্গে বলছেন। হ্যাঁ, এভাবেই ভেঙ্গে ভেঙ্গে বলছেন। সময় কম, এজন্য বিস্তারিত বলতে পারলাম না। সম্মানিত হাজরিন, এজন্য আসুন এতিমের সম্পদ এতিমের কাছে উঠাই দেবো। পারবো তো আমরা ইনশাআল্লাহ। আমার রাসূল বলেন, এ উম্মতেরা, এতিমের সম্পদ যদি দিতে পারো, এতিমকে যদি লালন পালন করতে পারো, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا واشار بالسبابه والبسطى وفرج بينهما। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার উম্মতেরা গো, আমি রাসূল এতিম, এজন্য ঘোষণা দিলাম, আমার কোন এতিম উম্মতকে যদি কেউ লালন পালন করে, আমি রাসূল ঘোষণা দিলাম রে, কঠিন কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আমার উম্মত আর আমি রাসূল এরকম কাছাকাছি একসাথে জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা হাজির হয়েছেন, বলেন সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমার রাসূল এতিমকে কেমন মহব্বত করতেন। আর একটা কথা মনে পড়ে গেল, হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট একজন মানুষ, মাত্র বয়স 7 বছর। কয় বছর? এই যে ছেলেটার 6-7 বছর হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? বশির আব্বা হিজরত করে মক্কা নগরী থেকে মদিনায় চলে এসেছে। এর আগে মা দুনিয়া থেকে হারিয়ে ফেলছেন, এবার বাবার সঙ্গে বশির মদিনায় আসছে। মদিনায় আসার পর এবার বাবা হারানোর পর আমার আল্লাহ রাসূল বলে, মুসলমানেরা রে, কাফেরদের সঙ্গে ময়দানে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস? ও সাহাবীরা, তোমরা জানো নি দুনিয়াতে অসহায়কে, গরিবকে? ক্বালু আল মুফলিসু ফীনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হযরত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সে ব্যক্তি তো গরিব, যার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই,
যার বাড়ি নাই, ঘর নাই, ধন সম্পদ নাই, আসবাবপত্র কিছুই বলতে কিছুই নাই। তো আমরাও তো আজকে সমাজে তাদেরকে গরিব মনে করি, ঠিক না? যাদের টাকা কম, ভালো ঘর নাই, গাড়ি নাই, ভালো বাড়ি নাই, বাড়িতে কোনো ভালো জিনিসপত্র নাই, তাদেরকে গরিব মনে করি। কথা ঠিক কিনা বলে? একটু ভালো করে শোনেন, আসলে এরা গরিব না, আর যাদের টাকা পয়সা বেশি আছে এরাও ধনী না। কে ধনী কে গরিব নির্ধারণ করে দিয়েছেন আমার আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতনা, তোমাদের মধ্যে সে ব্যক্তি ধনী আল গিনা গিনান নাস, যার মনটা বড়, যার আত্মা বড়। কন্যা সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ আছে টাকা পয়সা নাই কিন্তু মনটা আছে। আছে কিনা এই ধরনের মানুষ? এদেরকে আল্লাহ রাসূল ধনী বলছেন। আলহামদুলিল্লাহ কোন। আর যাদের টাকা আছে, পয়সা আছে, মন নাই, এরকম মানুষ আছে কি নাই বলেন? এদেরকে আল্লাহ রাসূল ধনী বলেন নাই। আর আল্লাহ রাসূলের পরিভাষায় গরিব কাদেরকে বলা হয়, এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের জবাবটা সঠিক হয় নাই, সঠিক হয় নাই। তোমরা যাদেরকে গরিব বললা, আসলে এরা গরিব না। একটু ভালো করে শুনে, আসলে এরা গরিব না। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল ভালো জানেন। এবার আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা গো, শোনো, ভালো করে শোনো। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের আমল নামায় নামাজ আছে। কি আছে বাবা? 5 ওয়াক্ত নামাজ মিস করে নাই। যাদের আমল নামার মধ্যে বছরে ফরজ রোজাগুলো আছে, যাদের আমল নামার মধ্যে হজ আছে, আমল নামার মধ্যে যাকাত আছে, আমল নামার মধ্যে অন্য সব আছে, এই সবগুলো ইবাদত নিয়ে, ইবাদতের সব নিয়া কঠিন হাসরের ময়দানে উঠবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, এ নাফরমান বান্দারা, তোদের জন্য আমি আল্লাহ আমার জান্নাত আজকে হারাম করে দিলাম, তোদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। বানে এই কথা বলছি না, নবীজি বলছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মাহফিলে দান করে, মসজিদে দান করে, আরো ভালো ভালো ইবাদত করে, এই সব ইবাদত নিয়ে হাসরের ময়দানে বিশাল বড় আমলনামা নিয়ে ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নাফরমান, আমার জান্নাত তোর জন্য হারাম। আবার নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এদের পরিচয়টা জানতে চাই। এত ইবাদত দিয়ে হাসরের ময়দানে যাবার পর কোন অপরাধে জাহান্নামে যাবে? জানার দরকার আছে না? যদি ওই অপরাধগুলো আমরা করি, আমাদেরও একই অবস্থা হবে। কথা ঠিক কিনা বলেন? শুধু আমরা না, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের জন্য এই কথাটা প্রযোজ্য। কথা ঠিক কিনা? এতক্ষণ যা বলছে সে গভীর মনোযোগ দিয়ে এখন শুনেন যে কি কি কারণে এই ইবাদত থাকলেও জাহান্নামে যেতে হবে। তো নামাজ পড়ে কি হবে যদি জাহান্নামে যেতে হবে? কথা ঠিক কিনা বলে? দিনে রাত্রে 20,000 24,000 বার আল্লাহর নামের জিকির করনেওয়ালা মানুষ আছে না নাই? 1000 বার 2000 বার আমার রাসূলের শানে দরুদ পড়নেওয়ালা আছে না নাই? তারপরও জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, উম্মতেরা গো, ও সাহাবারা, ভালো করে শুনো, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু উম্মত থাকবে যারা দুনিয়াতে অপর মানুষকে কষ্ট দেয়। ইমানকা মুসলমান আছে না নাই? অপর মুসলমানের হক কষ্ট করে, ইমানকা মুসলমান আছে না নাই?
অপর মুসলমানের জমি জবরদখল করা আছে না নাই? ক্ষমতার কারণে, দাপটের কারণে অন্যায় ভাবে জেল জুলুম খাটায় আছে না নাই? অন্যায় ভাবে ফাঁসির কাস্টে ঝোলায় আছে না নাই? কথা বলেন না কেন? দুনিয়াতে অসহায় থাকার কারণে ন্যায় বিচার পায় না, এই শ্রেণীর মানুষ সমাজ আছে না নাই? কথা বলেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অভিযোগ করবে, প্রভু গো, দুনিয়াতে অমুক এমপি, অমুক নেতা, গ্রামের অমুক মোরান, অমুক মাতাব্বর আমার উপর এই জুলুম করেছে, এই জুলুম করেছে, এই অত্যাচার করেছে, আমার এই হক নষ্ট করেছে, এই হক নষ্ট করেছে, দুনিয়ার জমিনে নেই বিচার পাই না। আল্লাহর কাছে অভিযোগ করবে। সম্মানিত হাজরিন, তো নামাজ, রোজা, হজ, যাকাত, দান যতই করেন না কেন, এই দোষগুলো, এই অপরাধগুলো যদি থাকে, তাহলে হাশরের ময়দানে আল্লাহ কি বলছেন? তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ প্রশ্ন করবেন, আজকে হাশরের ময়দানে যারা এসেছো, ও হাশরবাসীরা, বলো দেখি আজকে কার রাজত্ব চলবে? আজকে কার রাজত্ব চলবে? কেউ জবাব দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়বে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, বান্দা শুনো, আজকে আমি আল্লাহর রাজত্ব, তবে চেঞ্জ আর পার্থক্য হলো, বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহর নাম ছিল রহমান, আমি আল্লাহর নাম ছিল রাহিম, অতি দয়ালু, অত্যন্ত দয়ালু। কেমন দয়ালু ছিলাম দুনিয়াতে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে যদি গুনাহ করো, এমন গুনাহ করেছ, গুনার পরিমাণ তো বানিয়েছ, তোমার গুনাহ আমার পৃথিবীতে ধরে নাই, আমার পৃথিবী ভরপুর হইয়া তোমার গুনার পরিমাণ আসমান পর্যন্ত যদি ঠেকে যায়, ও বান্দা, তারপরও যদি তোমার মনে হয় রে তুমি অপরাধী, তুমি আমার জাহান্নামের আগুন সইতে পারবে না, ও বান্দা, এই কথাগুলো মনে মনে চিন্তা করে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও রে বান্দা। যখন তোমার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া পানিগুলো মুছে থাকি, আর ঘোষণা দেই, বান্দারে যা, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এটা শুধু দুনিয়ার জন্য। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে আমি আল্লাহ রাজত্ব, আজকে আমি তোমাদের বিচার করব, তবে পার্থক্য হলো, দুনিয়ায় যত অপরাধ, অন্যায় কর্তা, গুনাহ কর্তা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতাম। কিন্তু আজকে হাশরের ময়দানে আমি আল্লাহর নাম রহমান থাকবে না, রাহিম থাকবে না। আমি যখন বিছানায় চেয়ারে বসে যাব, আমার নাম থাকবে কাহ্হার। এর নামের অর্থ হলো কোনো অনুগ্রহ আর দয়ার লেশ মাত্র থাকবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ যখন হাশরের ময়দানে এই বিচারের চেয়ারে বসবেন, চুল পরিমাণ আর কোন অনুগ্রহ থাকবে না, কোন জুলুম থাকবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল যখন বললেন ইবাদত নিয়ে হাশরের ময়দানে যাবে, তারপরও জাহান্নামী। কারণ হলো দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করেছে, মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছে, এরা হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই নাফরমান বান্দার আমলনামায় দেখো নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দান সদকার সওয়াব আছে, দরুদ শরীফের সওয়াব আছে, তাদেরকে মিলাদের সওয়াব থাকলেও আছে। কিন্তু এর পাশাপাশি নাফরমানেরা অন্যায়ভাবে কারো বদনাম করেছে, অন্যায়ভাবে কারো সাথে হিংসা করেছে, অন্যায়ভাবে কারো সাথে অহংকার করেছে, অন্যায়ভাবে কারো জমি জবরদখল করেছে, অন্যায়ভাবে জেল জুলুম খাটিয়েছে, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। হ্যাঁ ফেরেশতারা, এই জন্য নাফরমানের আমলনামার সওয়াবগুলো কেটে কেটে আমার মাজলুম নামার আমলনামায় দিয়ে দে। আল্লাহু আকবার। ফেরেশতারা কি আর বসে থাকবে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার আমলনামা থেকে সওয়াবগুলো কেটে কেটে ওই যে যাদের হক নষ্ট করেছিল তাদের আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। দেখা যাবে আমলনামা শূন্য হয়ে গেছে, কিন্তু আরো 10 জন দাঁড়াবে। রব্বুল আলামিন আমাকেও জুলুম করেছে, 1 বছর আর 2 বছর না, দীর্ঘ 16 বছর। কয় বছর? কথা বলেন, কথা বলেন। 16 বছর দুনিয়াতে কারো একতরফা হুকুমত চলে না। কথা ঠিক কিনা বলেন? মানুষ জাহেল, তাই জানে না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন 16 বছর পায়া আমি আগে ভুলে গেলে চলবে না তো। কোরআন প্রমাণ। দুনিয়ার দিন সমান্তরাল ভাবে একসাথে একযোগে আমি শুধু এক পক্ষকে দিয়ে রাখবো ক্ষমতা, বিষয়টা এরকম না। এজন্য যারা চলে গেছেন তাদেরও শিক্ষা নেওয়া উচিত, যারা আসতে চাচ্ছেন আসবেন তাদেরও শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলেন? যারা আসবেন তাদের মনোভাব যেন এরকম না হয় যে আমরা আর যাবো না। 16 জায়গায় নয়তো দ্বিগুণ হয়ে 32 হবে। কি বলেন? তারপরে তো যেতে হবে, যেতে হবে না? সম্মানিত হাজিরিন, এজন্য জুলুম নির্যাতন করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? জুলুম নির্যাতন করে, অন্যায় ভাবে কারো গীবত করে, একটা অপরাধ কেউ করে নাই, আপনি সমাজে তাকে সেই অপরাধী বলে চালিয়ে দিয়েছেন। আল্লাহর কসম, আপনি যদি 50 বছরও তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, তো আল্লাহর হকের চাইতেও বান্দার হকটা বেশি গুরুত্ব। কথা ঠিক কিনা বলেন? আমরা কি আজকে থেকে বান্দার হক আরো বেশি করে নষ্ট করব, নাকি তওবা করব যা করেছি? এই জন্য সবাই বলেন বাবা না, তওবা করব ইনশাআল্লাহ। আলোচনা যদি মোটামুটি ভাবে করতে যাই, আমাকেই দিতে হবে 5 ঘন্টা। তো আমার সময় হয়তো 1.5 থেকে 2 ঘন্টা। এর ভিতরে সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই আমার প্রার্থনা, আপনারা মনোযোগে শুনবেন এবং আমলেতে শুনবেন, আমল করবেন। আমার জন্য দোয়া করবেন, যা বলবো আমিও যেন আগে আমল করতে পারি। কথা ঠিক কিনা? নতুবা আল্লাহ তাআলা হাসর ময়দানে আমাকে বেশি শাস্তি দিবেন যে তুমি বলছো আবার তোমার মধ্যে আমল ছিল না। তখন আল্লাহ তাআলা আমাকে মুসলমান থেকে কেটে নাফরমানের খাতায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর বিলম্ব করছি না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বলেন আসল মুসলমান, ভালো করে শুনেন, আমার কথা না, কে বলছেন? আমি আগেই বলছি, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন আসল মুসলমান কি? মুসলমান সবাই বলেন কি? মুসলমান। আসল মুসলমান, প্রকৃত মুসলমান আমার কথা না, রাসূলের কথা। যদি রাসূল বলে থাকেন আসল মুসলমান, প্রকৃত মুসলমান, তাহলে এই শব্দের দ্বারা বোঝা যায় যে ডুপ্লিকেট মুসলমানও আছে। কথা কোন না? নতুন আসল মুসলমান প্রকৃত মুসলমান বলা দরকার ছিল। এটা বইলা আল্লাহ রাসূল বুঝাইলেন তার 2 নাম্বার মুসলমানও আছে, ডুপ্লিকেট মুসলমানও আছে। আসল মুসলমান হইল ওই মানুষটা যার হাতের অনিষ্ট থেকে মানুষ নিরাপদে থাকে, যার জবানের অনিষ্ট থেকে মানুষ নিরাপদে থাকে। তো এবার আপনি চেয়ারম্যান সাহেবকে নিয়ে ভাবার আগে, আপনি অমুক মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ভাবার আগে নিজেকে নিয়ে ভাবুন। কথা ঠিক কেনা বলেন? যে আপনার এই হাত দ্বারা কেউ কষ্ট পায় কিনা, আপনার এই মুখের জবান দ্বারা অন্যায় ভাবে কেউ কষ্ট পায় কিনা।
যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে রাসূলের ভাষায় আপনি ডুপ্লিকেট মুসলমান, আপনি 2 নম্বর মুসলমান। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবীজি বলছেন যে হারাম খেয়ে যে দেহ, যে শরীর, যে স্বাস্থ্য গঠন হবে এটা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যের টাকা আত্মসাৎ করে মেরে দিয়ে আপনি সেগুলো দিয়ে ভাত খাবেন, মাছ খাবেন, গোশত খাবেন, সবজি খাবেন, ফল খাবেন, দুধ খাবেন, ওটা খেয়ে আপনার গায়ে যে রক্ত হবে, যে গোশত হবে, এই গোশত, এই মাংস, এই রক্ত আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আর হাদিস বললাম না, এখানে সীমিত করলাম। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে হারাম খেয়ে জান্নাতে যাওয়া যাবে না ইবাদত করলেও। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ইবাদত কম হোক, এই ধরনের গুনাহ থেকে আমাদের আগে বাঁচতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার আর মানার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের যে আয়াতটা শুরু করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার হক নিয়ে আলোচনা করেছেন। বান্দার হক নিয়ে আলোচনা করার পূর্বে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বান্দার হক নিয়ে আলোচনা করার পূর্বে বলে, দুনিয়ার মানুষরা তোমরা ইবাদতটা করো আল্লাহর। ভালো করে বলেন, আল্লাহ কি বলছেন? ইবাদত কার করো? আমার কথা না, এই যে কোরআন। ইবাদত কার করতে হবে বাবারা? আল্লাহ। তো বোঝা গেল যে মানুষ অন্য কারো ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইবাদত অন্য কারো না করে আল্লাহর ইবাদত করো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন, আপনাদেরকে না বললাম, নবীদের জামানায় নবীজি যেদিন মক্কা বিজয় করছেন, সেদিন কাবা ঘরের ভিতরে 360টা খোদা বানায় রাখছিল। নাউজুবিল্লাহ কোন? আমাদের যেমন মন্ত্রী পরিষদ আছে না, পানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, খাদ্য মন্ত্রী ইত্যাদি ইত্যাদি। তো এই জামানায় মুশরিকদের এক একটা এই মূর্তি ছিল এক এক ধরনের। যদি ওদের পানির প্রয়োজন হইতো, ওই পানি মন্ত্রীর কাছে যাই, এই পানি দাও। নাউজুবিল্লাহ কোন? খাদ্যের ঘাটতি পড়লে খাদ্য মূর্তির কাছে, নামের সাথে মিল, মন্ত্রী আর মূর্তি। কথা ঠিক কিনা বলেন? আমাদের মন্ত্রীর কাছে আবেদন জানাই, ওরা জানাই তো মূর্তির কাছে। আল্লাহ রাসূল 360 মূর্তিকে মক্কা বিজয় করে ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আমরাও মাঝে সাজে একটু আল্লাহর ইবাদত ছেড়ে অ্যাঙ্গেলে একটু ইবাদত মেরে দিই, একটু টাচ দিব বাবারা, আপনাদের উপকারে লাগবে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহর কসম, যদি আপনাদের উপকারে লাগে একটু সংক্ষেপে বলছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন বান্দারা তোমরা ইবাদত করো আল্লাহর। আলহামদুলিল্লাহ কোন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, শরীক স্থাপন করো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ না করছেন শিরিক করতে, তাও কি আমাদের শিরিক করা যাবে? শিরিক করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ইজতানিবু সাবআল আশিয়া আল আউয়ালু আশ-শিরকু বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উম্মতানা 60টা জিনিস পরিহার করো। কয়টা জিনিস? 60টা জিনিস পরিহার করো। এর মধ্যে 1 নাম্বার হইল শিরিক বর্জন করো। সুবহানাল্লাহ। 60টা জিনিস যদি বর্জন করো রে উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জন্য আল্লাহর তৈরি জান্নাতটা ওয়াজিব করে দিবেন। শিরিক করা যাবে বাবারা? তাহলে একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, যে আল্লাহ বলছেন ইবাদত হবে কার, একটু জবানটা খুলেন বাবারা। ইবাদত হবে কার? আপনার যদি আমার সাথে একটু জবান খোলেন, এটাও সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ বললেন ইবাদত হবে কার? আল্লাহর সাথে কি করা যাবে না? সবাই বলেন কি করা যাবে না? শিরিক করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ বলছেন ছোট গুনাহ না, আজিম মানে মহান, বিরাট বড়। শিরক অনেক বড় গুনাহ, নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শিরক যা আমি সইতে পারি না, শিরক আমি সইতে পারি না। বান্দারা শিরক ছাড়া যত গুনাহ আছে ইচ্ছা করলে যে কোন মুহূর্তে আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলছিলাম হালকা একটু ইঙ্গিত করব, আমাদের শিরক হয় কি হয় না, অনেক সময় না বুঝে অনিচ্ছাকৃতভাবে কিছু শিরক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই কপালটাই, মাথাটা, মানুষের মূল হলো মাথা, কথা ঠিক কিনা বলেন? মানুষের মূল কি বাবা? মাথা। আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহ তোমাদের মহব্বত করে বানিয়েছি। বান্দা तमाम পৃথিবীর অগণিত অসংখ্য নিয়ামত মাখলুক আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। এ বান্দারা তোমাদের মতো এই ছোট ছোট মানুষগুলো আমি কুন ফায়াকুন বলে বানাই নাই, ফালাতু বিয়াদাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে বানাইছি। বান্দারা এই জন্য আমি আল্লাহ চাই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমাদের কপাল, তোমাদের মাথা। ও বান্দারা এই কপাল আর এই মাথা আমি আল্লাহর কুদরতে পা ছাড়া আর কোথাও লাগবে না। সুবহানাল্লাহ। বাবার আমার ভাইরা আমার, ও মা বলে না, এবার যদি তোমার কপাল তোমার মাথা কোন মাজারের মধ্যে লাগাও, কোন পীরের পায়ের মধ্যে লাগাও, এমনকি তোমার মা বাবার পায়ের মধ্যেও যদি লাগাও, আমার আল্লাহ সইতে পারে না। নাউজুবিল্লাহ। তো এটা একটা শিরক। আজকে থেকে আমরা আর কাউকে ভক্তি বা সেজদা করবো আল্লাহ ছাড়া, কাউকে করবো না, ঠিক কেনা বলেন? মাকে বাবাকে কদম বুসি করেন সমস্যা নেই, কিন্তু সেজদা দেওয়া যাবে না, মন থাকবে তো ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা তোমরা যে মান্নত মানো, বিপদে পড়লে বালা মুসিবতে পড়লে কোন ভালো কিছু হাসিল করার জন্য তোমরা মান্নত মানো। বান্দারা মান্নত এটাও আমি আল্লাহর ইবাদত। আর আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত কারো হবে আল্লাহর, কথা ঠিক কিনা বলেন? যখন আমরা আল্লাহর নাম বাদ দিয়ে কোন মাজারের নামে পীরের নামে মান্নত মানি, এটাও আমার আল্লাহ সইতে পারে না, এটাও শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো আমরা মান্নত মানব বিপদে পড়লে আল্লাহর নামে, কার নামে বাবা? আল্লাহর নামে, কথা ঠিক কিনা বলেন? এই কথা বললে অনেকেই উল্টা পাল্টা ব্যাখ্যা করে বলে হুজুর পীরের বিরুদ্ধে বলছে, মাজারের বিরুদ্ধে বলছে। আমি কি তা বলছি বাবারা? বলেন আপনি হাজারবার আল্লাহর ওলির মাজারে যান, আমি নিজেও গেছি, শাহজালাল রহমাতুল্লাহ শাহপরান কতবার গেছি, সেখানে গিয়ে দোয়া করছি। তো আমাকে কেমনে বললেন আপনারা যে মাজারের বিরুদ্ধে? মাজারের সেজদা দেওয়া এটার বিরুদ্ধে, কথা ঠিক কিনা বলেন? তো সংক্ষেপে বলে গেলাম বাবারা, সময় কম। তো আমরা ইনশাআল্লাহ কোন মাজারে নামে মান্নত করব না, কোন পীর কোন মাজারে যায় ভক্তি দেব না, সেজদা দেব না। সেজদা দেব একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার আর মানার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই দুইটা কথা বলে এবার শুরু হয়ে গেল মানুষের হক, যেটা আজকে আমার বিষয়বস্তু। মানুষের অনেক মানুষ আছে দুনিয়াতে, সম্পর্কের অনেক ধরন আছে, কথা ঠিক কিনা বলেন? ছেলে আছে, আছে না নাই? মেয়ে আছে, মা আছে, বাবা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শালা আছে, শালি আছে, আছে না নাই? কথা বলেন। একজনের সব না থাকে, কারো না কারো তো এগুলো আছে, কথা ঠিক কিনা বলেন? তো এদের মধ্যে
কাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব? আমার মসজিদের ইমাম সাহেবকে, নাকি আমার এলাকার বড় হুজুরকে, নাকি আমার পীরকে, নাকি আমার শ্বশুর শাশুড়কে, নাকি আমার জনম দুঃখিনী মা বাবাকে? কথা ঠিক কিনা? এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে নির্ধারণ করার কোনো অধিকার আল্লাহ আমাকে দেন নাই। আমার আল্লাহ এই কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমরা না জেনে ভুল করে থাকি। কথা ঠিক কিনা? আজকে শুনে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারা, দুনিয়াতে যখন মানুষের সেবা করবা, মানুষকে উপকার করবা, মানুষের হক আদায় করবা, তামাম পৃথিবীতে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ তাআলা নিজ নিজ মা বাবার সেবা ফরজ করে দিলাম। কার সেবা করতে হবে? একটু সবাই বলেন, কার সেবা? আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানতে হবে না বাবা? যদি আল্লাহর কথা না মানতে পারি, মানতে মনটা না চায়, তো বুঝে নিন আপনার অবস্থা খুব খারাপ হবে। কথা ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে শেষ করেন না, একটু অবাক হবেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় কোরআনে কারিমে আল্লাহর ইবাদতের কথা ঘোষণা দিয়েছেন, আল্লাহর দাসত্বের কথা ঘোষণা করেছেন, আমার আল্লাহ কেমন চান এই কথা শুনলেই বুঝবেন। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে যতবার বান্দাদেরকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছেন, ডেকেছেন, ততবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছে, বান্দারা দুনিয়াতে জনম দুঃখিনী মার সেবা করো। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলছেন, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আল্লাহর ইবাদত করবা, সেবা করবা মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কেমন ভেঙ্গে ভেঙ্গে বলছেন। দুনিয়ার মানুষ এমন হতে পারে, মা বাবা একজন মরে গেছে, আরেকজন তোমার মাঝে আছেন, বয়স হয়ে গেছে, অথবা দুইজনই বার্ধক্য অবস্থায় তোমার সামনে হাজির আছেন। এরকম আছে না আমাদের, যে মা আছে বাবা আছেন কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, ঠিক কিনা? মানুষ যখন বয়স হয়ে যায়, পোলাপানের মতো কথাবার্তা শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? এটা আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারা তোমাদের কারো মা, কারো বাবা অথবা মা বাবা দুইজনই যদি বার্ধক্য অবস্থায় তোমাদের সামনে থেকে যায়, আমি আল্লাহ এই নিয়ামত যদি কাউকে দান করি রে, ফাতা কুল্লাহুমা উফ। মা বাবার বারবার প্রশ্নের কারণে, একটু এদিক সেদিক কথাবার্তা বা আচরণের কারণে বিরক্ত হয়ে গেলাম। আসারা নাই কথা বলেন? আমার তো মনে হয় এই রোগে হুজুররা সহ আছে। কথা ঠিক কিনা বলেন? ছোট্ট করে শোনেন না, বুঝেন না। আমি হুজুরদের সহ বলছি, জীবনে আপনারাও এইগুলো জানেন, কিন্তু মানেন কতজন এটা দেখার বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এমন বইল না। আল্লাহ জানেন যে যখন বয়স হয়ে যাবে মা বাবার, একটু উল্টাপাল্টা করতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই উল্টাপাল্টার কারণে উফ, এটা বলতে কে নিষেধ করেছেন? আল্লাহ। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কুরআন আল্লাহ বলছেন, বান্দা কেমনে কথা বলবা শোনো, আমি আল্লাহ বলে দিই, একবারে মিষ্টি মিষ্টি কথা বলবা। সুবহানাল্লাহ। কি কথা বলতে বলছেন? মিষ্টি কথা বলতে বলছেন। শত দুঃখ আর আফসোস, বাংলার যুবকেরা
শাশুড়িকে শ্বশুরকে মুখটা ভৈরা আব্বা, মুখটা ভৈরা আম্মা, মিষ্টি মিষ্টি কণ্ঠে ডাকে, কথা ঠিক কিনা? আর মাকে বলে, বাবাকে বলে, সন্তানের দাদা নাম ধরে বলে। যদি আব্দুর রহমান নাম থাকে, আব্দুর রহমানের দাদা গেছে, কথা ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর দাদি গেছে, কথা ঠিক কিনা বলেন? বড় হয়ে গেলে বলে না মা কোথায় গেছে, বাবা কোথায় গেছে। এই মার্কা সন্তান আল্লাহর জমিনে আছে না? না, নামাজ পড়ে কপালে সাল উঠে লাভ হবে না, এগুলো আগে ভালো করে আমল করে। আল্লাহ বলছেন কুল্লাহুমা কওলান কারীমা। দুনিয়ার মানুষেরা রে, মাকে আর বাবাকে সর্বপ্রথমে যদি মিষ্টি কথা কিছু শিখে থাকো, যদি মিষ্টি কথা 2-4টা বলে থাকো, এই সবগুলো মিষ্টি কথা সর্বপ্রথমে বলবা নিজের মা বাবার সঙ্গে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারা আমার কোরআনের আলোচনা শুনে হয়তো কেউ বলবা, হুজুর মাকে তো হারিয়ে ফেলেছি, বাবাকে হারিয়ে ফেলেছি, হয়তো বা কেউ এমন আছো মা বাবা দুইজনে শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহ মা বাবার জন্য কোরআনে দোয়া শিখাই দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে হাত তুলে বলবো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে না আমি বান্দারা মা হারিয়েছ, বাবা হারিয়েছ, আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করো, প্রভু গো আমার মা বাবাকে জান্নাতবাসী করো। দোয়াটা এরকম, দোয়াটা সরাসরি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ বান্দারা, দোয়ার মধ্যে ভাষা উচ্চারণ করো। আমাদের মা বাবা ছোটবেলায় আমাদেরকে যেমনি লালন পালন করেছে, এমন কোন সন্তান নাই কনকনা শীতের মধ্যে গভীর রজনীতে মার বুক ভাষায় নাই, কথা ঠিক কিনা বলে? এমন কোন সন্তান নাই বাবা সারাদিন মাঠে ময়দানে কাজ করে মাথার ঘাম ঝরাই উপার্জন কইরা সারাদিন মেহনত কইরা বাড়িতে ঢুইকা যখন দেখে সন্তানটা ঘুমায় পড়ছে, বাবা বইলেন সন্তানের কপালের মধ্যে চুমু দেওয়ার আগে হাত পাটা পর্যন্ত ধয় না, কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, বান্দারা যদি তোমরা তোমাদের মা বাবার সেই স্মৃতিগুলো সেই কথাগুলো বলে যাও, আমি আল্লাহ ভুলি নাই। এই জন্য দোয়ার মধ্যে সরাসরি বলবা না আল্লাহ আমার মাকে জান্নাতবাসী বানাও, আমার বাবাকে জান্নাতবাসী বানাও। বান্দারা এটা তো একটা সাধারণ দোয়া, বরঞ্চ আমি আল্লাহর কাছে এই ভাষায় বলবা, ও প্রভু আমাদের মা বাবারা ছোটবেলায় আমাদের যেমন লালন পালন করেছে, যেমন আদর মায়া মমতা দিয়া প্রতিপালন করেছে, আর রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের কোণে আমার মা বাবাকে সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবো, পারবো বাবারা? আমি কোন কারো বিরুদ্ধে বলতে আসি নাই বাবা, আমি আল্লাহর কসম দিয়ে বললাম, যখন জনম দুঃখিনী মা সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করে, ওই দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আর যত বড় পীর হোক না কেন, যত বড় মুফতি আর আলেম হোক না কেন, আপনার জন্য আপনার বাবার জন্য ওই পীর আর ওই আলেমের দোয়ার আরশ আজিমের মধ্যে হাজার হাজার পর্দা থাকে। দোয়া কাটটা দিবেন সিদ্ধান্ত আপনার, কথা ঠিক কিনা বলেন? দোয়া মার বাবার নিতে হবে বাবারা, কথা ঠিক কিনা? এটা আল্লাহ বলছেন, আমার কথা না। আমার আল্লাহ রাসূল বলছেন, হে উম্মতেরা তোমাদের মা বাবা যদি সন্তুষ্ট থাকে, আমি রাসূল ঘোষণা দিলাম রে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হে উম্মতেরা তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি যত বড় মুফতি হও, যত বড় হাফেজ হও, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে না। আমার রাসূলের কথা। আমার রাসূল বলছেন, বান্দারা তোমার জান্নাত ওই কাবা ঘরের মধ্যে আল্লাহ রাখেন নাই, অমুক আল্লাহর মাজারের মধ্যে রাখেন নাই, অমুক পীরের পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ রাখেন নাই, তোমার জান্নাত আল্লাহ আরশে আযমে রাখেন নাই,
বান্দা, আল্লাহ বলে শুনে রাখো বান্দারা, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য তার জান্নাত জনম দুঃখিনী মা বাবার পায়ের নিচে রেখেছি। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, জান্নাতটা যে জায়গায় আছে সেখানে খুঁজে, কথা ঠিক কিনা বলে? টাকা রাখছেন কথার কথা স্টিলের আলমারির ভিতরে আর একটা ডয়ারের। এবার আপনি যদি আপনার সিন্ধুকের ভিতরে হেজাক লাইক 5টা জ্বালাইয়া টাকা খোঁজেন, টাকা পাবেন? কেন পাবেন না? ওই জায়গায় রাখেন নাই, কথা ঠিক কিনা? আপনার রাখছেন স্টিলের আলমারির ডয়ারের ভিতরে, এই জন্য সিন্ধুকের ভিতরে হেজাক দিয়া টাকা খুঁজলেও টাকা পাওয়া যাবে না। ওরূপ ভাবে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য দুনিয়াতে জান্নাত রাখছে। আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে, আমার বাবার পায়ের নিচে। আমি এবার কাবাতে জান্নাত খুঁজলে কাজ হবে না, আমি আমার মুর্শিদের পায়ের নিচে জান্নাত খুঁজলে কাজ হবে না। সম্মানিত হাজিরিন, তা আসুন আজকের এই মাহফিলে আমরা মা বাবাকে যারা কষ্ট দিয়েছি একটু নিয়ত করি আজকে বাসায় যাই মার পায়ে পড়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? বাবার পায়ে পড়ে যাব। আল্লাহ মা বাবার দিলটাকে এরম করে বানাইছে, সন্তান যত জুলুম নির্যাতন মানে করে। আমি আমার মাকে দেখেছি বড় ভাইদের সাথে অনেক সময় রাগ করে বলে আর ওদের কাছে যাবো না, ওদের কথা শুনবো না। কিন্তু পরক্ষণে দেখেছি যদি কোনো বাইরে একটু শরীরটা গরম হয়েছে, মার চোখে সর্বপ্রথম পানি চলে আসে। মুস্কি হাসা দেখো, মা তুমি না কইছো আর ওই বাইরের কাছে যাবা না, কথা বলে না, আস্তে করে চোখের পানি মুছছে। এরকম সব মা বাবা। এজন্য যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা যারা আছেন, যারা কথাগুলো শুনছেন, যদি জান্নাত পাইতে চায়, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, তোমাদের জান্নাতে তোমার ওই গরিব মা, ওই মূর্খ মার পায়ে নিচে রে বান্দা, ওই মূর্খ বাবাটার পায়ে নিচে রে বান্দা। তোমার শ্বশুর যত বড় এমপি মন্ত্রী হোক, তোমার শাশুড়ি যত দামি শাড়ি কাপড় পরে থাকুক না কেন, যত চকচকা থাকুক না কেন, 10 তালা আর 20 তালায় থাকুক না কেন, বান্দা আমি যে ওই শাশুড়ির পায়ে নিচে তোর জান্নাত রাখি নাই, আমি যে জান্নাতটা রাখছি ওই জনম দুঃখিনী গরিব মার পায়ে নিচে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, পৃথিবীতে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো বান্দার হকের মধ্যে সর্বাগ্রে গুরুত্ব দেব জনম দুঃখিনী মা বাবাকে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে বাবারা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে আর যে একটা বলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে বাবাকে খুশি করতে পারলে আল্লাহ নবী রাসূলদের সঙ্গে জান্নাত নসিব করেন। মা বাবাকে খুশি করতে পারলে জান্নাত তো পাইলিনি, আবার কাদের সাথে জানেননি? নবী রাসূলদের সাথে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সাথে আল্লাহ জান্নাত নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ও মা ওই বাবার পায়ের নিচ থেকে জান্নাতটা উপার্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা। এরপরে কাদেরকে গুরুত্ব দিব? আল্লাহ বলছেন নিকটতম আত্মীয় স্বজন। ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন যে নিকটতম আত্মীয় স্বজন কে কে, একটু ভালো করে শুনি বাবা। না, মার পরে বাবার পরে আপনি গুরুত্ব দিবেন আপনার ভাই বোন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি আছে অন্তর্ভুক্ত, চাচা চাচি, এরা। কিন্তু শত দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, বর্তমান আমার মনে হয় সব কটা পরিবারে নিজের আপন ভাইয়ের চাইতে, নিজের চাচাতো ভাইয়ের চাইতে প্রতিবেশীর সাথে বেশি ভালো সম্পর্ক। কথা ঠিক কিনা?
সব বুঝতে হবে। আল্লাহ বলছেন মা আর বাবার পরে তোমার সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে তোমার চাচার সাথে, তোমার আপন ভাইয়ের সাথে, চাচা তো ভাইয়ের সাথে, দাদার সাথে, দাদির সাথে, শ্বশুর সাথে, শাশুড়ির সাথে। কিন্তু যদি এর ব্যতিক্রম হয় তাহলে আপনি আল্লাহর নির্দেশের বাইরে চলে গেছেন। কথা ঠিক কিনা যুবক? যুবক মুসলমানেরা গো, আমি বলছি, আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো। আমার আল্লাহ বলছে দুনিয়াতে সম্পর্ক করার দরকার আছে, একা একা চলা যায় না, মানুষ সামাজিক জীব। কথা ঠিক কিনা বলেন? মানুষ সামাজিক জীব, মানুষ মানুষ ছাড়া চলতে পারে না। আর আল্লাহ মানুষ মানুষের জন্য বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ বলে থাকেন মানব সেবাই বড় ধর্ম। শোনেন না, আপনার কথা বলেন না, একবারে মিথ্যা বলেন না। মানুষ মানুষের জন্য মানুষের সেবা করতে হবে, মানুষকে উপকার করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের আপদে বিপদে সামনে যেয়ে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান এমন হয়ে গেছে, কেউ যদি বিপদে পড়ে এক হাত তারে এমন জাতা দেয়, 10 হাত ফানায় দেয়। আসে না নেই ইমান মুসলমান? কথা বলেন। 10 হাত নিচে দিয়ে আবার মসজিদে যায় সামনের কাতারে দাঁড়ায়। কি বলেন? কি বলেন না? নাই। আবার দেখবেন বছরের এদিক আর ওদিক, এ মাথায় ও মাথায় মক্কা যায় বই থাকি, আল্লাহ রাসূলের মাজারে যায় বই থাকে। আছে না নাই? কথা বলেন। লাভ হবে না, লাভ হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন ওয়াবিদিল কুরবা, তোমার মা তোমার বাবার পরে তোমার ভাই বোন, তোমার ফুফু, তোমার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এদের হক আদায় করতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সংক্ষেপে বলা যায় এদের মধ্যে জুলুমের শিকার হয় আমাদের বাংলার জমিনের বোনগুলো। কথা ঠিক কিনা? ফুফুগুলো জুলুমের শিকার হয়, বাবাই ফুফুদের সম্পদ দেয় নাই, ভাইরা বোনদের সম্পদ দেয় না। আসে না নাই? কথা বলেন। কেমন মন মানসিকতা! এক মা এক বাবার ঘরে এসেছি, আমি এত পাবো, আমার বোন কিছুই পাবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আমাকে কোরআনে কারিমের মধ্যে বেশি দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলতে পারেন না? একটু জোরে করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবার যে সম্পদ থাকবে আমি আল্লাহ বন্টন করে দিলাম। দুনিয়ার ভাইরা গো, ছেলেরা গো, তোমরা তোমাদের বোনদের চাইতে দ্বিগুণ নিবা। সুবহানাল্লাহ। ভাগ কি করে দিয়েছেন আল্লাহ? এখন আমার আর আপনার মাতব্বরি আর ভাগের সময় আছে, অধিকার আছে? আল্লাহ না দিলে আমরা মাতব্বরি করতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ মাতব্বরি নিজে করে দিয়েছেন যে সম্পদ ভাই দ্বিগুণ, বোন একগুণ, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। আর একটু কষ্ট দেব বাবারা, যদি সামনে ফাঁকা জায়গা থাকে দয়া করে একটু আগে আগে আসেন। লা ইলাহা। একটু কষ্ট করুন বাবারা, এখন শীত না তো, যে গরম করছেন আবার কষ্ট হবে। ঠিক কিনা বলেন? গরম। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা হবে না, আর মাত্র আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। সংক্ষেপে বলছি, ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার হক, এরপর হলো নিকটতম আত্মীয় স্বজন, এটা বললাম। 3 নাম্বার হলো এতিমের হক। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আমার মাদ্রাসায় একটা ছোট্ট ছেলে এখানে হাজির করলে সবাই চাবেন যে একটু জোরে ধরে করে নি। জনম দুঃখিনী মা নাই,
বাবাটা শুনছি ক্যান্সার আক্রান্ত। বললাম বাবা তোমার এই পাল্টে দিন, কয় কার কাছে দিবেন হুজুর? কইলাম শাহিদ হুজুরের কাছে। কয় না যাবো। কার কাছে যাবা? কয় মঞ্জুর হুজুর কাছে যাবো। এই যে আমাদের মঞ্জুর ইসলাম সুন্দরার বসা আছে, সুন্দরা ওর মার বাড়ি, তাই না? আরে নানার বাড়ি। এরকম অনেক সন্তান এতিম হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমার রাসূল এতটা দুর্বল, কারণ সবাই জানেন আমার নবীজি জীবনে বাবার মুখ দেখেন নাই, ঠিক কিনা? বাবার চেহারাই জীবনে দেখেন নাই। সেদিকে ঢুকে অনেক সময় আপনারা জানেন চেহারা দেখার জন্য বাবার কথা মনে হয়েছে। মা উম্মে আইমানকে সঙ্গে লইয়া নবীজির বয়স যখন 6 বছর কেমন হইল, বারবার শুধু এর আগে বাবার কথা বলেন। 6 বছরে হঠাৎ করে এত বেশি বাবার কথা মনে পড়ে, সান্ত্বনা দিতে ব্যর্থ হইয়া বলে, বাবা গো চলো তোমার বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। বাবার কবরের পাশে গেছে, আমিনা সন্তানকে ছেড়ে দেয়া আড়ালে দুনিয়া গিয়ে দাঁড়াইছে, বাবা গো ওই তো তোমার বাবার কবর, ওখানে তোমার বাবা শুয়ে আছে। আল্লাহ রাসূল বাবার কবরে যাইয়া বাবা বাবা বলে এমন চিৎকার দিয়েছে, এত মিষ্টি কণ্ঠ, কান্নাটা শুনে একটা ইহুদি হাজির হয়ে গেছে। ইহুদি নবীজিকে দেখে চিনে ফেলেছে, এই ছোট্ট বালকার কেউ না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি এদিক তাকায় ওদিক তাকায়, এই ছোট্ট মানুষটা কার সঙ্গে এখানে আসে? দূরে দেখে 2টা মহিলা দাঁড়িয়ে আছে। কে গো, তোমার সন্তান নাকি? আমিনা বলে আমার সন্তান, বাবাকে দেখতে চাই, এই জন্য বাবার কবরে নিয়েছি। ইহুদি বলে, আমিনা রে, আমি একজন ইহুদি, এই সন্তান সহ্য করার মানুষ, কিন্তু তোমার সন্তান এমন মিষ্টি কণ্ঠে কান্দে, আমি ইহুদির দিলটা নরম হয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। যদি এলাকার অন্যান্য ইহুদিরা তোমার সন্তানকে দেখে, তোমার সন্তানকে জীবিত ফেরত নিতে পারবে না। নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি কইরা আমিনা উম্মে আইমান 2জন মিলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া মক্কা নগরের উদ্দেশ্যে রওনা। আবু একটা জায়গার নাম গ্রামের, ওই জায়গায় এসে আমিনা বলে, বাবা থেমে যাও, উম্মে আইমান থাইমে যা। উটের পিঠে থেকে যেটার মধ্যে ছিল সেটার পিঠ থেকে নাইমা আমিনা বুক ব্যথায় পেট ব্যথায় জমিনের মধ্যে শুয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকে উঠে কান্দে। মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে আমিনা শিশু সন্তান 6 বছরের সন্তান বাবার কবর আইসা ছেলেকে থুইয়া চিরতরে বিদায়। নবীজি কান্দে, মার বুকের মধ্যে মাথা রাইখা কান্দে, মা গো, ও মা, বাবার চেহারা জীবনে কোনদিন দেখি, মা তুমি তো একমাত্র দুনিয়ার আশ্রয় ছিলাম, মা গো ছোট মানুষ আমি কার কাছে ঠাঁই নিব গো মা। ইতিহাস পড়ে দেখুন, বিস্তারিত বললাম। ওই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনো শুই না, উম্মে আইমানের কলিজা ফাইটা যায়। উম্মে আইমান হাত দুটো বানাই দিয়ে ডাক দে, মুহাম্মদ আয় আমার বুকে আয়। মুহাম্মদ রে, আমি জানি তুমি জীবনে বাবার চেহারাটাও দেখো না, ছোট মানুষ 6 বছর বয়সে চিরতরে তুমি হয়ে গেলা। আমি উম্মে আইমান কথা দিলাম রে, যতদিন আল্লাহ আমাকে হায়াত দেবেন ততদিন পর্যন্ত আমি তুমি মুহাম্মাদের পিছু ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
তো নবী যে 6 বছর একদম ফুল এতিম হয়ে গেছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের এত মহব্বত করেছেন, এতিমদের এত মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিমদের এত মহব্বত, এত গুরুত্ব দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে লাগাতার একের পর এক এতিমের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, তোমরা যারা আমার এতিম বান্দাদের সম্পদ অন্যায়ভাবে পেটের ভিতরে ঢুকায় না, মনে রাখো রে, এতিমের সম্পদটা হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। আর তোমাদের মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। অনেক আয়াত আল্লাহ নাযিল করেন। আল্লাহ বলেন, এতিমের সম্পদ টাল বাহানা করো না, যখন এতিম বড় হবে বুঝবে, ওরটা ওরে ভালো করে বুঝাই দাও। ওর ভালো সম্পদ গুলো টাউটামি করে তোমার সাথে সংমিশ্রণ করে ভাগাভাগি করে নিবা, এটাও চলবে না। আল্লাহ আমাদের টাউটামির খবর আগে থেকে জানে, ঠিক কিনা বলেন? কি ধরনের টাউটামি করতে পারে এটা আল্লাহ জানে না। আর অবাক হবেন যে এগুলো আল্লাহ আবার এইভাবে ভেঙে ভেঙে বলছেন। হ্যাঁ, এভাবে ভেঙে ভেঙে বলছেন। সময় কম, এজন্য বিস্তারিত বলতে পারলাম না। সম্মানিত হাজরিন, এজন্য আসুন এতিমের সম্পদ এতিমের কাছে উঠাই দেবো। পারবো তো আমরা ইনশাআল্লাহ। আমার রাসূল বলেন, এ উম্মতেরা, এতিমের সম্পদ যদি দিতে পারো, এতিমকে যদি লালন পালন করতে পারো, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল ঘোষণা করেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا واشار بالسبابه والبسطى وفرج بينهما। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার উম্মতেরা গো, আমি রাসূল এতিম, এজন্য ঘোষণা দিলাম, আমার কোন এতিম উম্মতকে যদি কেউ লালন পালন করে, আমি রাসূল ঘোষণা দিলাম রে, কঠিন কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আমার উম্মত আর আমি রাসূল এরকম কাছাকাছি একসাথে জান্নাতে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা হাজির হয়েছেন, বলেন সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার রাসূল এতিমকে কেমন মহব্বত করতেন। আর একটা কথা মনে পড়ে গেল, হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট একজন মানুষ, মাত্র বয়স 7 বছর। কয় বছর? এই যে ছেলেটারে 6-7 বছর হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? বশির আব্বা হিজরত করে মক্কা নগরী থেকে মদিনায় চলে এসেছে। এর আগে মা দুনিয়া থেকে হারিয়ে ফেলছেন। এবার বাবার সঙ্গে বশির মদিনায় আসছে। মদিনায় আসার পরে এবার বাবা হারানোর পর আমার আল্লাহ রাসূল বলে, মুসলমানেরা রে, কাফেরদের সঙ্গে ময়দানে যুদ্ধ করতে হবে। কথায় কথা মনে পড়ে যায়, আমরা আজকে একটু বিপদ দেখলে পিছনে হটি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবীরা পিছনে হটেন নাই, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা জান বসে রেখে না বইনা মদিনায় রেখে যুদ্ধের ময়দানে চলে গেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। ছোট মানুষ হলে কি হবে, বাবা হারায় এদিক সেদিক ঘোরাফেরা করে। এবার কানে আওয়াজ আসছে, ওই যে একটা পথ দেখা যায়, ওই পথ দিয়া মদিনার সব সাহাবী, সব মুসলমান আজকে মদিনায় আসবে। সুবহানাল্লাহ। বশির ইবনে উকবা নিজেই হাদিস বর্ণনা করেছেন। বশির বলেন, আমি ওই রাস্তায় গেলাম, রাস্তার এক পাশে দাঁড়ায় রইলাম, তাকায় রইলাম, আমার বাবা আসবে। বাবাকে আসলে বাবার বুকে যাব। যাদের সন্তান আছে তারাই বুঝেন, কথা ঠিক কিনা বলেন? একদিন 2 দিন পরে যদি বাড়িতে যায়, বাসায় যায়, আমার সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত দৌড়ায় আইসা গলায় জড়ায় ধরে।
এরকম সবার সন্তান, কথা ঠিক কিনা বলেন? বশির ইবনে উকবা রাস্তায় দাঁড়ায় রইলেন। এবার মুসলমানরা একজন দুইজন করে আস্তে আস্তে মদিনায় আসা শুরু হলো। তাকায় দেখেন না এটা আমার বাবা না, আবার ওইদিকে তাকায় আরো কয়েকজন মানুষ দেখা যায়, মুসলমান দেখা যায়। এবার তাকায় দেখেন না এটাও আমার বাবা না। আস্তে আস্তে করে সব মুসলমান মদিনায় আসে, কিন্তু বশির বলে আমার বাবাকে পাইলাম না। আবার রাস্তার দিকে তাকাই থেকে আমার বাবা তো এই দিক দিয়ে আসবে। বহু সবাই পার হয়ে যায়, যখন ওই মদিনা পদ্মার একটা মানুষও দেখা যায় না। বশির বলে আমি নিরাশ হয়ে গেলাম, চোখে আর পানি ধরে রাখতে পারি না, মা হারা বেদনা। এবার মদিনাতে বাবা ছাড়া আমার আশ্রয়ের কেউ নাই, মাথা গুজার মতো কেউ নাই, অটোমেটিকলি চোখ দিয়ে পানি এসে গেছে। বশির বলে আমি চোখের পানি মুছি আর এদিক সেদিক তাকায়, কার কাছে দুঃখের কথা বলবো? ধরে মদিনায় আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে বসা, দূর দিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলাম, সালাম লাগাই দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমার বাবা কোথায় জানতে চায়। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ শিশু, কি তোমার পরিচয়, কোথায় দিকে এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমার নাম বশির। নবী গো আমার বাড়ি মক্কা নগরী, বয়স কেবল 7 হয়েছে, জন্ম দুঃখিনী মাকে হারিয়েছি বহু আগেই, বাবার সঙ্গে হিজরত করে মদিনায় এসেছি। আমার বাবা শুনছি যুদ্ধের ময়দানে গেছে। নবী গো সবার বাবা এসে হাজির, সব মুসলমান মদিনায় এসে বসে, আমি শুধু জানতে চাই আমার বাবা কোথায়। কথাগুলো যখন বশির ইবনে উকবা ছোট্ট মানুষ, এরকম ছোট্ট একটা বাচ্চা যদি আমার রাসূলের সামনে দাঁড়িয়ে বলে আমার মা নাই, নবী গো বহু দূর থেকে হিজরত করে বাবার সাথে মদিনায় আইছি, আমার বাবাটা কোথায়? আল্লাহ রাসূল তো জানে বাবা নাই। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা দূর দিয়ে আল্লাহ রাসূলের কোলে চলে গেলেন, মাথাটা আল্লাহ রাসূলের কোলের মধ্যে লাগাইয়া চোখের পানি ছেড়ে দেখেন, নবী গো আমার বাবা কোথায় বলে দাও, আর নয়তো বলে দাও আমি কার ঘরে যাব, এখন আমি কার কাছে থাকবো? আল্লাহ রাসূল এই পর্যন্ত কোনো কথা বলেন নাই, এই কথা কোনো শুই না। আমার রাসূল চোখের পানি ধরে রাখতে পারেন নাই। আমার রাসূল চোখের পানি কোনো সাইনা দিয়ে কান্দে, আর ডাক ডাকে বশির রে তুমি আর কেঁদো না, তোমার কান্না আমি রাসূল সইতে পারবো না। বশির রে তোমার বাবা আল্লাহর জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। বশির তবে আমি রাসূল এতিমের ব্যথা বুঝি, যন্ত্রণা বুঝি। বশির রে আমি তোরে ওয়াদা দিলাম আজকে থেকে যতদিন বেঁচে থাকবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি বশিরের বাবা হয়ে গেলা। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে এরকম বহু এতিম সন্তান পাওয়া যায়, কথা ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছেন উম্মতেরা একটা এতিমের মাথায় এরকম করে যদি হাতটা বুলায় দাও, এরকম মাথায় একটু হাত দিবেন, আমার রাসূল বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই সন্তানের মাথায় যতগুলো চুল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মহব্বত করে মাথায় হাতটা দেওয়ার কারণে তোমার আমলনামায় ওই চুল পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বিভিন্ন এতিমখানায় অনেক এতিম থাকে, একটু যাবেন, টাকা না দিলে ওদেরকে যদি একটু মায়া করে বাবা বলে একটু কোলে নেন, দেখবেন কত আনন্দ পায়, আল্লাহর আরশে আযমে চলে যাবে আপনার এই ইবাদতটা। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমি আর আলোচনার সামনে নিব না, এ পর্যন্ত মাত্র 3টা হকের কথা বললাম। এখন সংক্ষেপে, স্বামী আর স্ত্রী আমাদের দেশে খুব মারামারি হয়, প্রায় প্রতিদিনই আমার কাছে ফোন আসে, সরাসরি আসে। এই রোগ আছে না নাই এই দেশে? কথা বলেন। 5 মিনিটে বলবো একটু ইনশাআল্লাহ, নির্ধারিত সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে, দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে। এই দুনিয়াতে আল্লাহ রাসূলের মেয়ের চাইতে দামি মেয়ে আর কিয়ামত পর্যন্ত আসবে না, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের মেয়ে, আল্লাহ রাসূলের কন্যা নাম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহিলাদের জান্নাতের সর্দারিনী ঘোষণা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শেষ একবারে দাম্পত্য জীবনের শেষ দিনের কথাটা বলে আমি আলোচনা শেষ দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, গায়ে তাপমাত্রা বেশি, রাত্রিতে ঘুমাইতে পারেন না, গায়ে জ্বর। ফজরের আযান হইলে আল্লাহ নবীর সাহাবীরা ঘরে থাকতেন না। সুবহানাল্লাহ। হযরত আলী স্বামীর নাম কত ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নামাজ। আলীর চেহারাটাও মলিন, বিবি অসুস্থ। আমরা তো আমাদের বিবি অসুস্থ হয়নি বলি মরা মরে না, বলে কে বলে না। সংসারের কাজটা ঠিক মতো না করলে, রান্নাটা ঠিক মতো না হলে বলে ভাব ধরছে, কথা ঠিক কিনা বলে? একটু ভালো করে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি অসুস্থ, তার মনটাও ভালো না, ফজরে নামাজ পড়তে গেছেন। আর ফাতেমার আমল ছিল ফজরের নামাজে যায় নামাজ পড়তেন। একটু ভালো করে শোনো আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেন, যতক্ষণ না পর্যন্ত সূর্য না উঠত ততক্ষণ পর্যন্ত যায় নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওখানে বৈশা আল্লাহর নামের জিকির করতেন। এবার ইশরাক নামাজ, তাসতের নামাজ শেষ করে না সংসারের কাজটা শুরু করে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ে মন ভালো লাগে না, মনে বড় বেদনা, চেহারাটা মলিন। দৌড়ে বাসায় এসে বসে, বাড়িতে এসে বসে ফাতেমাকে একটু খোঁজ নেবে। ঘরে ঢুইকা সালাম দিয়ে দেখে ফাতেমা নামাজের মুসল্লাই না। ব্যতিক্রম দেখলেন হঠাৎ করে না। ফাতেমা তো কোনোদিন এই সময় নামাজের যায় নামাজ থেকে উঠে না। আলী খোঁজাখুঁজি শুরু করলেন। এবারে দেখেন ফাতেমা কাপড় চোপড় ধোয়ার জন্য বিশাল বড় একটা গাবলার ভিতরে অনেকগুলো কাপড় ভিজাইছেন। রুটি বানানোর জন্য একটা বলের ভিতরে, পাত্রের ভিতরে অনেকগুলো আটা খামিরা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ফাতেমা সারা রাত কষ্ট করেছো, তোমার গায়ে এখনো কত তাপমাত্রা। ফাতেমা গো, কেরে গো এত জামা ধোয়ার জন্য প্রস্তুত? ফাতেমা কেন এত রুটি বানাবা? স্বামী আলীকে ডাকতে বলে, স্বামী একটা কথা শুনে। স্বামী, আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি গো আমার আব্বা জান আমার রুমের ভিতরে যেন কি খুঁজতেছে। সুবহানাল্লাহ। আমাকে খুঁজে পায় না, আমি সর্বপ্রথম দেখি আব্বা যেন কি খুঁজছে। আমি আব্বার পিছন দিক থেকে দেখতেছি আব্বা খুঁজতেছে। ফাতেমা বলে, ডাক দিলাম, বাবা কি খুঁজো? অন্যতে আমার বাবা আমার দিকে তাকাইয়া বলে, মা রে 6 মাস হয়ে গেল, কতদিন হয়ে গেল তোরে রেখে গিয়েছি। মা গো, আমি তোমাকে বলতে এসেছি, তুমি তো রোজা রেখেছো গো মা। আজকের ইফতারি দুনিয়ার কোন সাধারণ খাবার দ্বারা হবে না। আজকের ইফতারি আমি বাবার সাথে জান্নাতের দস্তরখানা ইফতারি হবে। স্বামী গো, আমার বাবা স্বপ্ন মিথ্যা হয় না। এই স্বপ্ন যখন দেখেছি আমি 100% গ্যারান্টি, 100% নিশ্চিত হয়ে গেলাম আজকে আমার আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে নিবে। স্বামী গো, এই জন্য জীবনে আর কোনদিন আপনার কাপড় ধুইতে পারবো না। কলিজার টুকরো সন্তান হাসান হোসেনের কাপড় ধুইতে পারবো না। আমি মার হাতের খাবার আমার সন্তান আর কোনদিন পাবে না। স্ত্রীর হাতের খাবার আমার স্বামী আর কোনদিন পাবে না। এই জন্য বেশি করে কাপড় ভিজাইছি আর রুটি বানানোর প্রস্তুতি নিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন, আর কথা বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা
চোখের পানি ছেড়ে কান্দে, আর ফাতেমা নিজেকে সামলাইতে পারে না। সর্বপ্রথমে ফাতেমা বলে, স্বামী গো, দাম্পত্য জীবনে আপনি স্বামী হিসাবে হক আদায় করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই। স্বামী গো, আজ আমি আমার বাবার কাছে চলে যাব। কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের সামনে আমার বাবা, আমি মেয়ের জন্য যাতে লজ্জিত না হয়, আপনি যদি আমাকে মাফ না করে দেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করবেন না। আমার বাবা উম্মতের সামনে লজ্জিত হবে। হাতে ধরে পায়ে ধরে বলি, স্বামী গো, আমাকে আপনি চিরতরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা এইভাবে স্বামীর কাছে অবনত হয়েছে, স্বামীর কাছে বিনয়ী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে জবান খুলে, ফাতেমা গো, আর লজ্জা দিও না, তুমি হয় আল্লাহ রাসূলের কন্যা, আমি তুমি ফাতেমাকে বিবাহের কোন যোগ্যতা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার বাবাকে নির্দেশ দিয়েছেন, ইলহাম করে দিয়েছেন। তোমার বাবা আমি আলীর প্রতি দয়া করে না, মায়া করে, ইহসান করে তোমাকে আমার কাছে দিচ্ছে। ফাতেমা গো, সারা জীবন কোনদিন ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, কঠিন কিয়ামতের ময়দানে আমাকে অনুজ্জিত করো না, আমাকে তুমি মাফ করে দাও। স্বামী স্ত্রী দুজনে কান্দে, দুইজনের কাছে মাফ চায়। হাসান হুসাইন দৌড়ায় আসে, মাকে ডাক দেয়, মা গো, কোনদিন তো সকালবেলা তোমাকে এত কাপড় ধুইতে দেখি নাই, সকালবেলা এত রুটি বানাইতে দেখি নাই, অমনেতে হাসান হুসাইনে ধুইনে যায় গোসল করাই দিন। এবার প্রশ্ন করে, মা, এই সকালবেলা কেন গো আমাদের তুমি গোসল করাবার? ফাতেমা কান্ধার বলে, হয়তো মার হাতের গোসল আর জীবনে পাবা না, জীবনের শেষ গোসল মার হাতে করে যাও। এবার হাসান হুসাইনে কান্দে, বলে, মা গো, না, আমাদের গোসল লাগবে না, আমরা রুটি খাবো না, আমাদের জামা ধোয়া লাগবে না, মা তুমি চলে যাবো, কেমনে আমরা থাকবো? মা, দাদা নানাও তো নাই। তোমার ডাক দেখো, হাসান রে, হুসাইন যা, তোর নানার কাছে একটু যা, এখন আর ডিস্টার্ব দিস না। হাসান হুসাইন নবীজি রওজা চলে গেছেন। নবীজি রওজায় গেলে হাসান হুসাইনের খোদা চলে যায়। কিন্তু সেই দিন নবীজি রওজায় গিয়ে ছটফট করে, আর মন যে টিকে না, এক দৌড় দিয়ে আমার মার বুকে হাজির, মা এতিম মানে চলে যাওয়া। এবার হাসান হুসাইনকে সামনে রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বামী বেশি দেরি হবে না, বাবা যেহেতু বলছে আমার ইফতার হবে, এই জন্য আমার মওত ইফতারের আগে হয়ে যাবে, আমার ইন্তেকাল ইফতারের আগে হয়ে যাবে গো স্বামী। জীবনের শেষ দুইটা কথা শোনো গো স্বামী। একটা কথা হইল, আমার জানাজা রাত্রির অন্ধকারে পড়ে ফেলবা। 2 নাম্বার হলো, কোন ঘোষণা হবে না, তোমরা একা কি পরে আমারে কবরে নিয়ে যাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা বিনয়ের সাথে জানতে চাই, কেন গো এমন কথা বলো? বলে, স্বামী গো, যেই দিন থেকে আল্লাহ কোরআনে পর্দার আয়াত নাযিল করছে, মা বোন ভালো করে শোনো,
ওই দিন থেকে আজকে পর্যন্ত আমি ফাতেমা দুনিয়ার মানুষকে কাউকে আমাকে দেখাই নাই। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পর দিনের আলোতে জানাজা হইলে হাজার হাজার মুসলমান আমাকে দেখবে, কাফনের উপর দিয়ে একটা অনুমান করে ফেলবে কতটা মোটা লম্বা, কথা ঠিক কিনা বলেন? আমি ফাতেমা চাই না মৃত্যুর পরেও দুনিয়ার মানুষ আমার লম্বা মোটাটা অনুধাবন করুক, অনুভব করুক। এই জন্য রাত্রে জানাজা পড়ে ফেলল। তাই করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে এতিম বানাইয়া হাসান হুসাইনকে এতিম বানাইয়া চলে গেলেন। এবার গোসল করাইয়া কাফন পরাইয়া খাটিয়ার উপরে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তানগুলো নিয়ে কবর খনন করে লাশ কার কাঁধে বহন কইরা কবর পর্যন্ত যাবে। আলী বৈশা রয়েছে, ফাতেমার ওসিয়ত কাউকে বলা যাবে না। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আলী ডাক দেন, আবু যর ভাই, এই গভীর রজনী অন্ধকার রজনীতে কোনো সংবাদ না পায় হঠাৎ করে কেমনে হাজির হই? আবু যর বলে, ব্যাখ্যা করতে চাই না, কিছু বলতে চাই না, দাওয়াত ছাড়া এমনি আসি নাই। সুবহানাল্লাহ। ঘটনার সঙ্গে চলে গেলেন, কাফন দাফন হয়ে গেল, কবরস্থ হয়ে গেল। এখান থেকে আমার মা, ও যুবক ভাইরা, আমি ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ, সকলের পায়ে হাত দেয়া বলে যায় যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ঝগড়া ঝাঁটি, ইমাম হাসান হুসাইনের বাবা আর মা জীবনের শেষ দিনের কথাগুলো শুনে আজকে থেকে নিয়ত করে যাও আলী আর ফাতেমার মতো দাম্পত্য জীবন গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।